সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউনূস সরকারের ছুটির ঘণ্টা বাজছে, যা বললেন রনি। 24-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? খালি হাতে বুলেটের সামনে লড়েছি, এ যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত, যা বললেন সামান্তা শারমিন। মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে জুম্মার নামাজে সংঘর্ষ, আহত ৩। গোপালগঞ্জে কমিটি ঘোষণার পর এনসিপি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দিল্লি ও কলকাতার সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ডক্টর ইউনূসকে অসহায় বানিয়ে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূসের সপক্ষে কথা বলার জন্য দু একজন ইউটিউবার ছাড়া কেউ নেই। তিনি বলেন, দিল্লি ও কলকাতার মধ্যপ্রাচ্যের অনবরত তাকে বরখাস্ত করছে, ছুটি দিচ্ছে, তার বিদায়ের ঘণ্টা বাজাচ্ছে, তার জায়গায় শেখ হাসিনাকে বসাচ্ছে আর ন্যূনতম মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। বাস্তব কথা হলো, তাদের এই মিথ্যা কথা, যুক্তি ও উপস্থাপনা অনেকেই বিশ্বাস করছে। এতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি করছে, যা রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য বিরাট হুমকি। বৃহস্পতিবার ইউনূস সরকারের ছুটির ঘণ্টা কলকাতার দিল্লি থেকে সামনে বাজছে। আপনি কি শুনতে পাচ্ছেন? শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি। সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ডক্টর ইউনূস সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সরকার কি আসলেই আন্তরিকভাবে সেই নির্বাচন দিচ্ছে? ডক্টর ইউনূস তার মদদে যেসব দল তৈরি করেছে, এনসিপি সহ ৫০ থেকে ৬০টি, যাদেরকে বলা হয় কিংস পার্টি ফাদার হিসেবে, তিনি বড় বড় ৩ থেকে ৪টি দল তৈরি করেছেন। তারা বিএনপি বা আওয়ামী লীগের মতো এত বড় দল নয়, কিন্তু সারা দেশে তাদের রাজনৈতিক তৎপরতা ও অর্থনৈতিক সক্ষমতা আছে। কয়েকটি অভিজ্ঞ ও পুরনো দল এসব কিংস পার্টিকে ডানে থেকে বামে থেকে সাপোর্ট দিচ্ছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক প্ল্যানের ডান দিকে জাতীয় পার্টি আর বাম দিকে কমিউনিস্ট পার্টি। তিনি বলেন, আমরা পর্দার সামনে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উপরে খুব জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের অনেক লোক সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। তারা আমাদের রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলছে। একজন তরুণ বিতর্কিত সঙ্গীতশিল্পী বলেছিলেন, টাকার চেয়ে আকর্ষণীয় কোনো হিরোইজম নেই, আমাদের বীরত্বের বড় মাপকাঠি হলো টাকা। গোলাম মাওলা রনি বলেন, আমরা যারা ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাদাকে সাদা বলছি, তারা দেখছি আম ও দুধ একসঙ্গে মিশে গেছে। রাজনীতির এই ঘূর্ণিপাকে সবচেয়ে বিপদে আছেন ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠরা। দিল্লি ও কলকাতার সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ডক্টর ইউনূসকে অসহায় বানিয়ে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূসের সপক্ষে কথা বলার জন্য দু একজন ইউটিউবার ছাড়া কেউ নেই। ২৪-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজুর আলম বলেছেন, পাকিস্তানি স্বৈরাচারদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হতে পারলে ২৪-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হতে সমস্যা কোথায়? গতকাল ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্যভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়ে না। কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? তিনি বলেন, সিরাজুল আলম খান, তাজউদ্দিন, সিরাজ শিকদার আর ভাসানী, এমনকি খোদ শেখ মুজিব যদি পাকিস্তানকে পরাজিত করতে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে পাপবোধ না করেন এবং আমরা তাদের নিয়ে গর্বিত হতে পারি, তাহলে ২৪-এর গণ অভ্যুত্থানের মেটিকুলাস ডিজাইন করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করলে কেন এই প্রজন্ম গর্বিত বোধ করবে না? জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা যুদ্ধ করেছি মাঠে, খালি হাতে পুলিশের বুলেটের সামনে লড়েছি, আমরা এই যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত। শুক্রবার ৪ জুন বিকেলে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সামান্তা শারমিন বলেন, আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নানা রকম সমস্যা রয়েছে, যা আমরা দূর করতে পারি নাই। কেন পারি নাই? কারণ এই কাঠামোগুলো ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট কাঠামো আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের ছাত্র তরুণরা এই ফ্যাসিস্ট কাঠামোর দূর করার দায়িত্ব নিয়েছে। নির্বাচনের আগে বিচার ও সংস্কার করতে হবে। হাসনাত আবদুল্লাহ পীরগঞ্জবাসীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা জানেন আপনাদের এলাকায় চাঁদাবাজি হচ্ছে নাকি হচ্ছে না, সন্ত্রাস দখলদারিত্ব হচ্ছে নাকি হচ্ছে না,
সেগুলো বন্ধ করার জন্য একমাত্র শক্তি কারা? ছাত্র জনতা, নাগরিক এবং এনসিপি সবাই মিলে এমন প্রতিরোধ গড়ে তুলবেই। এই শহরে কোনায় কাঞ্চিতে কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের দখলদারিত্ব, কোনো ধরনের চাঁদাবাজি আমরা মেনে নেব না। জনগণের কাছে সরাসরি জবাবদিহিতার অঙ্গীকার করে এনসিপির এই নেত্রী বলেন, আপনারা সবাই সাক্ষী থাকবেন। এনসিপি আপনাদের সামনে ওয়াদা করছে যে আমরা কখনোই আপনাদের ওয়াদা ভঙ্গ করব না। প্রিয় পীরগঞ্জবাসী, আপনাদের সামনে আমরা তরুণরা এসে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করবেন। যদি আমরা আপনাদের ওয়াদা পূরণ না করি, আপনারা আমাদেরকে মসনদ থেকে নামিয়ে ফেলবেন। বদলি করা হলো নাদিরাকে, যা বলছেন সামান্তা শারমিন। দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সামান্তা শারমিন বলেন, আমরা জানি প্রত্যেকটা জেলায় সদর হাসপাতালগুলোতে এবং প্রত্যেকটা জেলার বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি কলেজগুলোতে শিক্ষার মান এবং স্বাস্থ্যর মান নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই জায়গায় শিক্ষা এবং স্বাস্থ্য যদি চেঞ্জ না হয়, আমরা কিভাবে এমন জনগোষ্ঠী গড়ে তুলব যেই জনগোষ্ঠী ভবিষ্যতে আমাদেরকে ইন্ডিয়ার মতো পরাক্রমণশালী শক্তির সঙ্গে লড়াই করতে তৈরি করবে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই এক একজন পাহারাদার, এক একজন প্রতিজ্ঞাকারী এবং আপনারা প্রত্যেকটা মানুষকে রক্ষা করবেন। এই কথা আমাদেরকেই দিবেন এবং আমরা আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সামান্তা শারমিন বলেন, প্রিয় পীরগঞ্জবাসী, আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, বহুদলীয় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হওয়া পর্যন্ত। আমাদের কোনো শান্তি নাই, আমরা রাজপথে থাকব, রাজপথে এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। বক্তব্য শেষে তিনি জনগোষ্ঠীর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের এই 96 থেকে 98% জনগোষ্ঠী মুসলিম। আমাদের উপর দায়িত্ব আছে, আমাদের দেশের একটা মানুষও যদি অভাবে থাকে, অশান্তিতে থাকে, তাকে শান্তিতে রাখার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নাটোরের বাগাতিয়াপাড়ায় জুম্মার নামাজের সময় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ৪ জুন উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাচুরিয়া জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন পাচুরিয়া গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন, একই গ্রামের বাসিন্দা হাবিব আলী ও মহাসিন। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির ৫ সদস্যর মধ্যে ৪ জন একমত হয়ে স্থানীয় এক হাফেজকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেন। তবে কাশিয়ার মোতালেব হোসেন ও তার ভাইয়েরা এই সিদ্ধান্তে আপত্তি জানান। পরে জুম্মার নামাজের সময় এ নিয়ে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন, নিয়ম মেনে নিয়োগ দেওয়া হলেও একজন সদস্য সেটি বিরোধিতা করে উত্তেজনা সৃষ্টি করেন। মসজিদের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিয়াপাড়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মসজিদের পাশাপাশি জমি সংক্রান্ত পুরনো বিরোধ ছিল, যার জেরে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।